পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলে কৃষকদের উন্নয়ন ও সহায়তা নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ। মামাটি মানুষের সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের পাশে থাকার বার্তা তুলে ধরা হয় এই কর্মসূচিতে। ভূমিহীন কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। কৃষিক্ষেত্রে উন্নয়ন এবং গ্রাম বাংলার অগ্রগতিতে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয় এই দিন। তৃণমূল কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একাধিক প্রকল্প চালু করেছে, যার ফলে উপকৃত হচ্ছেন গ্রাম বাংলার বহু কৃষক। দলের তরফে জানানো হয়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংগঠন আরও শক্তিশালী হচ্ছে এবং কৃষকদের পাশে থেকে কাজ করে চলেছে। তাদের দাবি, মামাটি মানুষের সরকারের উদ্যোগে এগিয়ে চলেছে গ্রাম বাংলা, আর সেই অগ্রগতির সঙ্গেই জিতছে বাংলার কৃষক। দাদা, আজকে চন্দ্রকোনা বিধানসভার ভগবন্তপুর 1 অঞ্চলে যে আজকে আপনারা সভা করলেন, কি বিষয়ে সভা করলেন? আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের আরমানদা সহ আরও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সহ একটি কৃষক ভাইদেরকে নিয়ে, আবার কৃষক পরিবারের মায়েরা দিদিরাও ছিল, তাদেরকে নিয়ে আমরা একটি সভা উপস্থাপিত করেছি। যে সভার মূল বিষয়বস্তুই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2015 পর্যন্ত কৃষকদের জন্য কি কি পরিষেবা প্রদান করেছে, সেইগুলোই আমরা কৃষকদের সামনে তুলে ধরেছি। আবার অপর দিকে কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষক পরিবারগুলির ওপর অর্থনৈতিকভাবে নির্যাতন করছে, মানসিকভাবে নির্যাতন করছে, যেভাবে কৃষক পরিবারগুলিকে নয়া কৃষি আইন নিয়ে এসে কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, দিল্লির বুকে কৃষকরা আন্দোলন করেছিল, আপনারা দেখেছেন। তাই যাতে এই সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী এবং বিজেপি দলকে এই সমস্ত কৃষক পরিবারের কোনো সদস্যই বিশ্বাস না করে, তারই আবেদন আমরা রেখেছি।